আলাইকুম বন্ধুরা, আপনারা আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি। আজকে আমরা বানাবো সেই নোয়াখালীর আপনার খোলা জালি পিঠা। এখানে আমি এই মেজারমেন্ট কাপটা দিয়ে আপনার 3 কাপ চালের গুঁড়ো নিয়েছি। এটা আমার ঘরে করা চালের গুঁড়ো। এটা কিন্তু আপনার ময়দা কিংবা আটা দিয়ে হয় না, শুধু চালের গুঁড়ো দিয়েই হয়। এখন আমি এখানে লবণ দিয়ে দিচ্ছি কিছুটা। আপনারা 4 চামচ দিয়ে পরিমাণ মতো দিবেন আর কি আপনারা। তারপরে এটা দিয়ে আমি প্রথমে পানি দেব, একবারে সব পানি দেব না। আগে লবণটা মাখিয়ে নিই। কুসুম গরম পানি, কুসুম গরম পানি দিলেই ভালো হয়। দুধ দিয়েও করা যায়, পাতলা দুধ। একবার দিয়ে দিচ্ছি, এটা পানি লাগবে আরও। এখানে আমার ভাতের চালও আছে, পোলাও চালও আছে, দুটো মিক্সড করে আমি গুঁড়া করিয়েছি, যেহেতু ভাপা করবো তো সেই জন্য। তো বন্ধুরা, এখানে আমার রুম টেম্পারেচার রাখা দুটো আমি যেহেতু 3 কাপ চালের গুঁড়ো নিয়েছি, আমার এই কাপটা ছোট। এই কাপটা আপনার মেজারমেন্ট কাপটা হলো ছোট, যার জন্য আমি এই 2টো ডিম নিয়েছি 3 কাপে। পানি দিয়ে আমার করে হয়ে গেছে। এখন ডিম 2টো দিলাম। এটা আপনার হাত দিয়ে ফেটিয়ে নিলে ভালো হবে, কেকের মতো আর কি। তাহলে আপনার আপনার ঠিক হবে। ওই যে ছিদ্রি ছিদ্রি জিনিসটা যত ফেটানো যাবে তত আপনার জিনিসটা সুন্দর হবে। এটা আমি ভালো মতো ফেটিয়ে তারপর কিছুক্ষণের জন্য রেস্টে রেখে দেবো। আগে একটু ডিমটা মিশাই নিই। এটা আবার আপনার বেশি পাতলাও হবে না, বেশি গাঢ়ও হবে না। চালটা আমি একটু ফেটিয়ে এখন আর একটু পানি লাগবে মনে হচ্ছে। এই পর্যায়ে আছে আমার চালের গুঁড়ার বেটারটা, ঠিক এই পর্যায়ে আছে। এখন আমি আর একটু পানি দেবো। মোট এটা দিয়ে আপনার 3 কাপ লেগেছে। এখন আর একটু দেবো আমি পাতলা করার জন্য। বন্ধুরা দেখুন, আমার বেটারটা ঠিক একবারে ফেটানো হয়ে গিয়েছে। আমি এখন এটা আধা ঘন্টার জন্য রেস্টে রেখে দেবো, পরে আমি পিঠাটা বানাবো, তখন ফিরে আসছি আবার। দর্শক মানে বন্ধুরা আর কি, দেখুন আমি চলে আসলাম খোলা জালি পিঠা বানানোর জন্য। প্রথমে আমি দিচ্ছি বিসমিল্লাহ। দেখুন এটা কি সুন্দর জালি জালি হয়ে উঠছে আপনার। আমার এটা এখন হয়ে গেছে। আমি এখন এই যে এটা উঠিয়ে নিচ্ছি। দেখুন কি সুন্দর জালি জালি হয়েছে আপনার। আমি আরেকটি দিব। এটা একটু আপনার এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে পাতলা করা লাগে। একবারে পাতলা সেই আপনার রুটির মতো, আটা রুটির মতো দেখতে। তো এটা আমি আজকে সকালের নাস্তার জন্য বানাচ্ছি। তবে এই পিঠাটা আপনার খেতে কিন্তু খুব মজা হলো। আপনার গরুর মাংস, হাঁসের মাংস, যে কোনো মাংস দিয়েই ভালো লাগে। যে সময় পিঠাটা দেখবেন যে এরকম উঠে গেছে, তখন বুঝবেন যে পিঠাটা হয়ে গেছে। এই যে আমি যেমন এখন উঠিয়ে নেব পিঠাটা। এই যে দেখুন কি সুন্দর পিঠা, রুটির মতো পাতলা হয়েছে। আরেকটা দিলাম আপনাদের দেখাতে বুঝাতে। পুরো হাই হিটে করতে হয়, চুলার তাপ বাড়িয়ে দিয়ে। আমার ঘরে যদিও আজকে মাংস নাই, কিন্তু ডিম দিয়ে খাবো আমরা।
এই যে দেখুন হয়ে গেছে আপনার। বন্ধুরা দেখুন কি সুন্দর আপনার, এদিকে এই পিসটাও আপনার জালি জালি হয়েছে, এই পিসটা তো আপনার হয়ে গেছে, কি সুন্দর পাতলা রুটির মতো হয়েছে আপনার। যদিও মাংস নাই, তবু ডিম দিয়ে খাবো, কি আর করার। এই দেখুন কি সুন্দর আপনার। এই যে দেখুন কি সুন্দর আপনার জালি জালি হয়েছে আপনার। বেশ কয়েকটা আমি বানিয়েছি সকালে নাস্তার জন্য, তো এখানে আমি দেখালাম আপনাদেরকে। এখানে আরও কয়েকটা আছে, এগুলো গরম থাকার জন্য উঠাচ্ছি না, তবু উঠে দেখাচ্ছি আপনাদেরকে। এই দেখুন। তো বন্ধুরা আজকের মতো বিদায় দিচ্ছি। আমি আপনাদেরকে দেখালাম যে কি সুন্দর আপনার খোলা জালি পিঠা বলে এটাকে, নোয়াখালী ভাষায় বলে খোলা জালি পিঠা, আর আমরা বলি জালি পিঠা। যেটাই হোক, ওই খোলা জালি আর জালি একটা হইলেই হলো। তো ঠিক আছে, আজকের মতো বিদায় নিচ্ছি আপনাদের কাছ থেকে। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন, আমি আপনাদের জন্য দোয়া করছি। আমার চ্যানেলটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন, আর ভালো না লাগলেও কোনো সমস্যা নাই, ধীরে ধীরে ভালো লাগা ভালোবাসা হয়ে যাবে আমার চ্যানেলের সাথে। সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি। আল্লাহ হাফেজ।